সালাম আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ঘটনা হলো মধ্যে ইঁদুর কামড়াইছিল বুঝছেন, এখন ভ্যাকসিন দিতে যেতে হবে। মানে একটা ডোজ অলরেডি দিছি, আর এক মানে টোটাল 4টা না 5টা ডোজ দিতে হয়। তার মধ্যে একটা ডোজ দিছি আর বাকিগুলা এখনো বাকি আছে। তো এই ডোজটা দেওয়ার জন্য এখন যাব, সাথে থাকবেন। আজকে হাঁসগুলোকে ভ্যাকসিন করাই নিয়ে আসলাম, ডাক প্লে ভ্যাকসিন। গাছের এখানে করলার গাছ লাগাইছিল, করলার গাছ লাগাইছিল বুঝছেন। দেখেন আমি দেখাই, খুব সুন্দর হয়েছে। এই যে এগুলো হচ্ছে করলার গাছ, সম্ভবত, আমি আই এম নট শিওর, কিন্তু মনে হচ্ছে করলার গাছ। বলছিল আমাকে এগুলো হচ্ছে করলার গাছ। আর ফাঁকে ফাঁকে দেখেন এই যেগুলো হচ্ছে পুঁই শাকের গাছ। আজকে আবার হচ্ছে আপনার অ্যালোভেরা আছে না, অ্যালোভেরার গাছ লাগাইছিল বুঝছেন। 2টা অ্যালোভেরার গাছ নিয়ে আসছিল আমার বউ। এই যে অ্যালোভেরা গাছটা এইভাবে লাগাইছে, একটু ইট দিয়ে রাখছে যাতে পড়ে না যায়, সম্ভবত একটু ঢিলা ঢিলা, ওই জন্য এইভাবে সিস্টেম করে দিয়েছে যাতে মনে করেন যে পড়ে না যায়। ওই যে একটা, আর এই যে এটা হচ্ছে আরেকটা বুঝছেন, টোটাল 2টা গাছ নিয়ে এসছে ও। সরি, 2টা নাই, দেখেন আরো একটা, 3টা। প্রথমে হচ্ছে এখান থেকে পৌর পার্কে যাবো বুঝছেন। পৌর পার্কে কিছু কাজ আছে, কাজটা করে তারপরে ভ্যাকসিন দিতে যাবো সন্ধ্যার দিকে। হ্যাঁ, সাথে থাকবেন, মজা পাবেন। বউকে নিয়ে একটু কম্পিউটারের দোকানে যাচ্ছি বুঝছেন। ওর একটু ফর্ম ফিল আপের কিছু কাগজপত্র, মানে ফর্ম ফিল আপ করতে হবে, তো এই জন্য ওকে নিয়ে হচ্ছে আমাদের রেলগেটে যাচ্ছিলাম, গাইবান্ধায় রেলগেটে। ওইখানে কম্পিউটার সব কিছু দোকান টোকান থাকে বুঝছেন। তো আমি ভাবছি যে ওখানে ওকে রাখবো, রেখে তারপরে আমি আমার কাজের জন্য বললাম না যে আপনার পৌর পার্কে যাব, তো পৌর পার্কে যাবো বুঝছেন। কিন্তু মানে আমাদের কাছে একটু টাকা শর্ট ছিল, তো এই জন্য মনে করেন যে একটা রিক্সাতে যাতে মানে এক তীরে যাতে 2 পাখি মারা যায়, হিসাবটা বোঝেন নাই। এটা হচ্ছে আমাদের গাইবান্ধার গোরস্থানের সামনে হচ্ছে আমাদের গাইবান্ধা বয় স্কুল, অর্থাৎ জেলা স্কুল যেটাকে বলে। তো আমার বউকে আমি দোকানে বসাই দিয়ে আসছি, আমার বউ দোকানে কাজ করতেছে, আর আমি এই ফাঁকে চা খেতে আসছি দোকানে বুঝছেন। দোকানদারটা একটু ভয় পাইছিল যে আমি কি করতেছি, বললাম ভাই ভিডিও করতেছি, টেনশন করেন না। তো বললো যে ভাই হপা ভাই আমার ভিডিও করিয়েন না। আমি বললাম যে কে ভাই, ভিডিও করলে কী হবে? না ভাই ভয় লাগে ভাই আমার। ঠিক আছে ভাই, ঠিক আছে, করবো না। তো কাজটা সেরে আমি পার্কে চলে গেছি। পার্কে আমার এক কলিগ অলরেডি বসে আছে। তো এখানে আসছিলাম একটা কাজ করার জন্য। আমাদের কোম্পানিতে একটা নিয়ম আছে, 2টা করে সিম ডেইলি অ্যাক্টিভ না করলে আমাদের ডে কাউন্ট হয় না বুঝছেন। সো আমার ডে কাউন্ট আজকে হয় নাই, এই জন্য আমি আজকে আসছি ভাইয়ের কাছে। আমার এই কলিগ এনার কাছে আসছে যে ভাই আমাকে 2টা সিম করে দেন, তাহলে আমার ডে কাউন্টটা যাতে হয়ে যায়। কারণ ডে কাউন্ট যদি কম থাকে তাহলে আমাদের স্যালারি দিতে সমস্যা করে বুঝছেন। মানে আমাদের ডে কাউন্টটাই হচ্ছে মেইন, টার্গেটের হিসাব তো পরে বুঝছেন। তো এখন আমি কাজটা শেষ করে এখন ভ্যাকসিন দিতে যাচ্ছি, ওষুধের দোকানে ভ্যাকসিন দিতে যাচ্ছি। আব্বু ফোন দিলাম যে আব্বু আমি আসতেছি, তুমি রেডি করো। আব্বুর বাসায় দোকান। তো এই যে ভ্যাকসিনের এই আঙ্কেলটা আমার খুব পরিচিত, আমার আব্বুর অনেক কাছের একজন মানুষ। ওনার দোকান থেকে আমি প্রথম যে ডোজটা দিতে হয়, টোটাল তো 5টা ডোজ, তার মধ্যে একটা ডোজ অলরেডি আমি দিয়ে দিছি। সেকেন্ড ডোজটা আমি আজকে দিচ্ছি এনার কাছ থেকে। তো বলতে মানে ইঞ্জেকশনটা দিতে যাই বুঝছেন, মানে এই যে সিরিজটা আছে না, সিরিজটা আপনার সুইটা হলো ভেঙে গেছিলো অর্ধেকটা বুঝছেন। তারপর আবার নতুন সিরিজ দিয়ে আমাকে আবার সুন্দর করে পুশ করে দিল ভ্যাকসিনটা। তারপরে ভ্যাকসিন দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম, ভাবলাম যে শরীরটা ভালো নাই বুঝছেন। মানে একই হাতে 2বার মারছে, তো মানে শরীরের অবস্থা ভালো না, তো বাসার দিকে যাই, অটো নিয়ে যাচ্ছিলাম। বাসায় আসলাম বুঝছেন, বাসায় মাত্র ঢুকলাম ভ্যাকসিন দিয়ে। ঘটনা হলো, আপনি ভ্যাকসিন দেওয়ার পরে না একটু ভয় ভয় লাগে বুঝছেন। মানে যখন ইঞ্জেকশনটা পুশ করার পরে হলো একটু কেমন যেন লাগে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, সাথে আরও নতুন নতুন ভিডিও পেতে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।